হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবারও হাজির হলাম কলিজা ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের আইসক্রিম। এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য যদি একটা আইসক্রিম খাওয়া যায় তাহলে কতটা না ভালো লাগে, তাই না? আর সেটাও যদি হয় নিজের হাতে বানানো এরকম কাঁচা আমের টক ঝাল আইসক্রিম, তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল আইসক্রিমটা কিভাবে বানাবো তা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাঁচা আম। আম যত কাঁচা হবে আইসক্রিমটা তৈরি করে খেতে কিন্তু ততই ভালো লাগবে। এবার আমটা পিল অফ করে নেব। কাঁচা আম কিন্তু আমাদের শরীরের জন্য বেশি উপকারী, আর বর্তমানে সচরাচর বাজারে কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাছাড়া আইসক্রিমটা শুধু কাঁচা আম নয়, পাকা আম দিয়েও আপনার আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। আমটাকে একদম ভালোভাবে পিল অফ করে নেব। আর যে কোনো খোসা ছাড়াতে পিলার ইউজ করলে কিন্তু খুবই সহজেই পিল অফ করে নেওয়া যায়। আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে 2টি আম পিল অফ করে ভালোভাবে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার একটি প্যান নিয়ে নেব এবং প্যানে দিয়ে দেব 1 কাপ পানি। এই পানিতে আমি আমটা সিদ্ধ করে নেব। আমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে নামিয়ে নেব। আমগুলো নামিয়ে একটা ছালনি দিয়ে আমটা চেলে নেব, তাহলে আমের একদম মিহি পালটা বেরিয়ে আসবে। কারণ আইসক্রিম তৈরিতে যদি কোনো রকম আঁশ থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমটা গরম থাকতে থাকতে কিন্তু চেলে নিতে হবে, তাহলে সহজেই আমের পালটা বেরিয়ে আসবে। দেখুন, গরম গরম চালার কারণে কিন্তু পারফেক্টলি পালটা বেরিয়ে এসেছে, এতে কোনো রকম আঁশ নেই। এবার আইসক্রিমের ব্যাটারটা তৈরি করে নেব। এতে দিয়ে দেব পানি 1 কাপের মতো। পানি এবং আমের পালটা একটু ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিক্স করবেন। একদম পারফেক্টলি মিক্স করে নেওয়ার পর এতে অ্যাড করব 1/3 কাপ চিনি। আর চিনিটা আমটা কিরকম টক সেই অনুপাতে চিনিটা অ্যাড করবেন। দিয়ে দিব 1 চামচ লবণ আর 1 চিমটা পরিমাণ বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা আইসক্রিম থেকে ফ্লেভার আসবে। আর আইসক্রিমটা একটু আকর্ষণীয় দেখানোর জন্য দিয়ে দেব গ্রিন ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা নাও ইউজ করতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু আইসক্রিমের কালারটা কতটা আকর্ষণীয় দেখাচ্ছে। ব্যাটারের টেক্সচারটা একটু এরকম হবে। এবার আইসক্রিমের মোল্ড নিয়ে নেব। আইসক্রিমটা কিন্তু আপনারা চাইলে কাপেও দিতে পারেন। আইসক্রিমের ব্যাটারটা একে একে মোল্ডে নিয়ে নেব। আমার মোল্ডে কিন্তু অ্যাডজাস্ট করা কাঠি আছে, আর আপনারা চাইলে আলাদা কাঠিও দিতে পারেন। সবগুলো ব্যাটার একটা মোল্ডে কিন্তু জায়গা হয়নি, তাই আমি আরেকটা মোল্ড নিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। তবে আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। সারা রাত ফ্রিজে রাখার পর আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে। দেখুন আইসক্রিমটা কতটা পারফেক্ট ও কালারফুল হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই মজা। তাছাড়া এই গরমে এই টক ঝাল মিষ্টি আইসক্রিমটা খেলে কিন্তু কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে। নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এখানে আমি নিয়েছি 2টা লেবু, 2টা স্প্রিট্যাং, ডেকোরেশনের জন্য পুদিনা পাতা আর কিছু তোকমা দানা। এখানে অনেকে চাইলে ইসুপগুলো বসিয়েও নিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগবে আর শরীরের জন্য বেশ উপকারী হবে। এবার সামান্য একটু পানি দিয়ে তোকমার দানাগুলো ভিজিয়ে নিব। এখানে আমি 1 গ্লাস শরবত তৈরি করছি, তাই আর বেশি তোকমা নেইনি। আর সাথে আমি একটা লেবু পিস করে কেটে নিয়েছি, এর জুসটাও ইউজ করব। আর 2টো স্লাইস করে নিয়েছি ডেকোরেশনের জন্য। এবার একটা সার্ভিং গ্লাসে ভিজিয়ে রাখা তোকমাগুলো থেকে কিছু তোকমা দানা গ্লাসটাতে নিয়ে নিব। দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, চাইলে নাও দিতে পারেন, কারণ ট্যাংটা কিন্তু খুবই মিষ্টি হয়। কেটে রাখা লেবুর জুসটা দিয়ে দিব, এতে করে টক মিষ্টি ফ্লেভার আসবে। এরপর এতে অ্যাড করব 2 প্যাকেট ট্যাং। এখানে আমি স্প্রিট ট্যাংটা নিয়েছি। উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। এরপর এতে দিয়ে দেব কিছু বরফ কুচি। আরও ঠান্ডা করার জন্য অ্যাড করব একদম ঠান্ডা ঠান্ডা পানি। আমি আরও কিছু আইসক্রিম দিয়ে দিয়েছি, তাহলে শরবতটা একদম সুপার কোল্ড হবে। আর ডেকোরেশনের জন্য দিয়ে দেব কিছু লেমন স্লাইস এবং তোকমার দানা। আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন। বেশ, তৈরি হয়ে গেল আমাদের একদম প্রাণ ঠান্ডা করা লেবু এবং
ট্যাঙের মিশ্রণে তৈরি শরবতটি। এটা খেতে এতটাই ভালো লাগে যে এই রমজানে ইফতারে এক চুমুকেই আপনার প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আর তৈরি করতে সময় লাগে মাত্র 2 মিনিট। তো আজই রেসিপিটি ট্রাই করুন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।